কাজ করতে করতে আমার জীবনের 12টা বেজে গেল। কি হয়েছে না হয়েছে সবই আপু ভাইয়াদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। একদম সকাল সকাল আজকে কাজ শুরু করে দিছি। প্রতিদিনই সকালবেলা করি। যে কথা বলতে চাচ্ছিলাম, কাজ করতে করতে জীবনের 12টা বেজে গেল। আসলে ঘর বাড়ি জানালা দরজা সব, মানে কি বলবো, প্রত্যেকটা জানালা দরজা বেশিরভাগ সময় আমি বন্ধ রাখি। তারপর কোথা থেকে যে এত ধুলা আসে আমি জানি না। প্রচুর ধুলা পড়ে, আর আমার না একটু ফার্নিচারের উপর ধুলাবালু সহ্য হয় না, দেখলে আমার একদমই ভালো লাগে না। আমি সব সময় চেষ্টা করি একটু পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য। আমার যা কিছু আছে তাই একটু গুছিয়ে রাখতে আমার কাছে ভালো লাগে। আর ডাইনিং টেবিলটা বিশেষ করে রুমে ঢুকেই তো প্রথম ডাইনিংয়ের দিকে চোখ পড়ে। ডাইনিং টেবিলটা গুছিয়ে রাখলে ঘরটা অনেক ভালো লাগে। আর এই যে এত ধুলা প্রতিদিনই পরিষ্কার করি, একদিন যদি পরিষ্কার না করি তাহলে মনে হয় যে কতদিন যেন পরিষ্কার করি না। তো এরকম মনে হয়। তা সকালবেলা উঠেই আজকে ডাইনিং টেবিলটা আগে পরিষ্কার করে নিলাম। আপনাদের ভাইয়া এই যে মগে পানি খায়, তার মগটা সুন্দর করে ভরে রাখলাম। আমি আবার একটু পরপরই পানি খাই আর বোতলে খাই। আমার বোতলগুলো সব ভরে রেডি করে এরপর চলে যেতে হবে রান্না বান্নায়। কারণ ওদিকে আরেক চিন্তা আছে, রান্না না করলে খাবো কি? এই তো চিন্তা সবসময় মহিলাদের মাথায়, একটাই চিন্তা থাকে, রান্না-বান্না, কি রান্না করব প্রতিদিন, কি রান্না করব? এই চিন্তাটা কিন্তু সব আপুদেরই থাকে আমার মতো। আমি জানি সব আপুরা আমার মধ্যে এরকম চিন্তা করেন। তা রান্না করব গুলশা মাছ, একদম নদীর গুলশা মাছ। আর মাছগুলো কিন্তু খুব সুন্দর ছিল, বড়, বড়। এই মাছটা ঝোল করে রান্না করলেও ভালো লাগতো। তা আপনাদের ভাইয়া যেহেতু চচ্চড়ি পছন্দ করে আর এখানে চিচিঙ্গা নিয়ে আসছে গতকাল, তা ভাবলাম চিচিঙ্গা দিয়েই তার তরকারিটা রান্না করি আরকি। হাতে মেখে সুন্দর করে রান্না করে দেই। আর আজকে একটু এক ডিলে ২ পাখি, ২ পাখি মারলাম। মানে কিভাবে সেটা একটু বলি। আজকে হচ্ছে অমির জন্য আলাদা করে কিছু করব না। ২ টা বড় চিংড়ি মাছ ছিল, এই চচ্চড়িতে ভিতর দিয়ে দিছি। এই এইটাই ও আজকে খাবে, আর আলাদা করে কিছু করব না। কারণ ও তো এই মাছ খাবে না। আর প্রতিদিনই তো যেসব আপু ভাইয়েরা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি প্রতিদিনই আলাদা, আলাদা করি ওর জন্য। আজকে আর এটা করলাম না। আপনাদের ভাইয়া বলতেছে কয়দিন ধরে যে, "তুমি এই তরকারির ভিতর প্রতিদিন চিংড়ি মাছ দেওয়ার চেষ্টা করবা। তাহলেই তো হয়ে যায়। আলাদা করে আর করতে হয় না। তোমার কষ্ট করতে হয় না।" আর এদিকে আমার না মনটা একদম অস্থির হয়ে গেছিল করল্লা দিয়ে ছোট মাছ খাওয়ার জন্য। পরে আমি কি করব, আমার জন্য এই যে হাতে মেখে একটু করল্লা দিয়ে মাছ চচ্চড়ি করে নিলাম। আমি ছোটবেলায় দেখেছি আমার মাকে হাতে মেখে মাছ চচ্চড়ি করতে। বেশিরভাগ করতো পুঁটি মাছ, দেশি পুঁটি মাছগুলো বড়, বড় করল্লা দিয়ে চচ্চড়ি। তা আমার তো আর হাতের কাছে পুঁটি মাছ নাই, আমার বাসায় পুঁটি মাছ নাই। তা আমি কি করলাম, যে মাছ ছিল এই মাছ দিয়ে একটু হাতে মেখে আমার জন্য চচ্চড়ি করলাম আর করল্লা দিয়ে। আর অনেক মজা হয়েছিল কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খেতে। করল্লা তরকারি একটু তিতে, হালকা একটু তিতে লাগে, ভালো লাগে খেতে। আর এদিকে হচ্ছে অফ ক্যামেরা একটু পেঁপে ভর্তাও করে নিছি। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সব আপু ভাইয়াদের প্রতি মন থেকে দোয়া রইল। ফি আমানিল্লাহ। ও এদিকে আবার টাকি মাছের ঝুরিও করছি। আসসালামু আলাইকুম।